এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম এই মন্দির। তো বুক করতে হলে কিন্তু এখান থেকে, এই হচ্ছে রিসেপশন, এখান থেকে আপনাদের। তো এই যে এই হচ্ছে মা গঙ্গা। তো এখন স্নান করা যাক। টাইমটাও এখানে দেখে রয়েছে, দেখুন প্রবেশের সময় বেলা 12টায় থেকে ঝর্ণা হবে প্লাস লাইটিং হবে। আর এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দির নমস্কার বন্ধুরা। তো আমি আজকে চলেছি মায়াপুরে। তো এখন আমি রয়েছি নৈহাটি স্টেশন। এখান থেকে কৃষ্ণনগর সিটি জংশন ধরে যাব মায়াপুরে। তো আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি যে ট্রেন রয়েছে সেই ট্রেনে করে কৃষ্ণনগর পৌঁছাতে পারবেন। তো চলুন, আমি এখন আজকে নৈহাটি থেকে জার্নি করছি, পুরো ডিটেলসটা আপনাদের আস্তে আস্তে দিয়ে দেবো। गाड़ी संख्या 3166 डाउन रानाघाट शियालदा लोकल प्लेटफॉर्म क्रमांक 5 पर आ रही है। यात्रीगण অনুগ্রহ করে শুনবেন ট্রেন নম্বর। তো আমি যে ট্রেনটা নৈহাটি থেকে ধরেছি সেটার টাইম ছিল হচ্ছে 8টার সময়। তো সেই ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়বে 6:55, আর কৃষ্ণনগরে গিয়ে পৌঁছাবে 9:22। তো সময় লাগবে মোটামুটি ওই 2.5 ঘন্টা মতো। তো আপনারা যদি মানে শিয়ালদা থেকে আসতে চান তো আপনারা ওই টাইমটায় ট্রেনটা ধরতে পারেন। তো শিয়ালদা ছাড়াও আপনারা কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস রয়েছে সকালবেলায়, তো সেই ট্রেন ধরে কৃষ্ণনগর পৌঁছাতে পারেন। এছাড়াও আপনার লালগোলা যে প্যাসেঞ্জার রয়েছে শিয়ালদা থেকে, সেই ট্রেন করেও আপনারা পৌঁছাতে পারেন কৃষ্ণনগর সিটি জংশন। একটা আমার দাম আর একটাই। তো আমি এখন চলে আসলাম জালালখালি হল্ট স্টেশনে। তো এই স্টেশনটা হলো কৃষ্ণনগরের আগের স্টেশন। তো আর এক মানে এটার পরেই দাঁড়াবে কৃষ্ণনগর। তো চলুন, এখান থেকে ট্রেন ছাড়লে কৃষ্ণনগরে গিয়ে পৌঁছাবো। তো সকাল 8টায় আমি নৈহাটি থেকে জার্নি করেছিলাম। তো এখন চলে আসলাম কৃষ্ণনগর সিটি জংশনে। তো আসতে মোটামুটি 1.5 ঘন্টা লাগলো। এখানে টাইম ছিল হচ্ছে গিয়ে 9:22, তো এখন বাজে 9:30। তো যাই হোক, আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন ওভারব্রিজে পার করে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বরের যে টিকিট কাউন্টার রয়েছে ওখান থেকে বেরিয়ে তারপরে অটো ধরবো। তো চলুন এখন ওদিকে যাওয়া যাক। তো 1 নম্বর প্ল্যাটফর্মে যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরের পাশ থেকে অটো স্টেশনে যাওয়ার যে রাস্তা সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানেই অটো স্ট্যান্ড রয়েছে, চলুন। তো এখন অটোতে আমরা উঠলাম স্টেশনের পাশ থেকে। তো এখান থেকে এখন যাব মায়াপুরের যে ঘাট রয়েছে মানে নদীর এই পাশটায়, তো সেখানে যাব। তো চলুন এখন যাওয়া যাবে। ওখান থেকে এখন মায়াপুর ঘাটে আসলাম। ওখান স্টেশন থেকে মায়াপুর ঘাট অবধি সময় লাগলো মোটামুটি 25 মিনিট। তো এখন এখান থেকে যাব হচ্ছে মায়াপুর যে ঘাট রয়েছে নদীর ঘাট, ওই নদীর ঘাটে। তো ওখান থেকে আবার ঘাট পার হয়ে যেতে হবে হুলোর ঘাটে। তো এখানে টিকিট হচ্ছে 3 টাকা করে। দেখুন এখানে টাইম রয়েছে সকাল 5:30 থেকে রাত 11টা পর্যন্ত। তো এই টিকিটগুলো আমাদের 3 টাকা করে, যে লেখা রয়েছে নবদ্বীপ জলপথ, নবদ্বীপ ফেরি, স্বরূপগঞ্জ, হুলোর ঘাট। তো এখান থেকে আমাদের এখন যেতে হবে।
তো এখন ঘাট পার হয়ে চলে আসলাম, এই পাশটা হচ্ছে হুলোর ঘাট নাম। তো এখান থেকে আমাদের টোটোয় যাওয়া যায়, তো টোটোয় হচ্ছে 10 টাকা নেয়, আর হেঁটেও যাওয়া যায়। তো আমি এখান থেকে হেঁটে যাব। তো এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড, সব টোটো দাঁড়িয়ে রয়েছে। এই টোটোতে করে আপনার মায়াপুরের মন্দিরের সামনে যেতে পারবেন। তো হুলোর ঘাট থেকে মন্দির অবধি যদি আপনারা হেঁটে আসেন, নর্মাল যদি আপনারা হেঁটে আসেন তো সময় লাগবে 10 থেকে 12 মিনিট। জ্যাম বলেই আমরা হেঁটে আসলাম, আর হাঁটতে হাঁটতে মানে কয়েকটা যেখানে পরপর হোটেল রয়েছে আর মন্দির রয়েছে সেগুলোও দেখা যায়, তো সেই জন্য হেঁটে আসলাম। তো আপনারা চাইলে এখানে হেঁটে আসতে পারবেন, সময় লাগবে 10 থেকে 12 মিনিট মতো। তো এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম এই মন্দিরের এন্ট্রির গেট। এই হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট, এখান থেকে আমাদের ঢুকতে হবে। তো চলুন এখন এখান থেকে আমরা এন্ট্রি করব। তো এই গেট থেকে ঢুকে এই হচ্ছে ভোগের কাউন্টার। দেখুন এই যে লাইন দিয়েছে, সবাই ভোগের টিকিট কাটছে। আর এটা হচ্ছে বইয়ের কাউন্টার, এখান থেকে বই কিনতে পারবেন, ক্যালেন্ডার নিতে পারবেন। আর এখানে দেখুন, এখানে সব টাইম দেওয়া রয়েছে, মন্দিরের সমস্ত টাইম এখানে দেওয়া রয়েছে। এই হলো অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে মানে 365 দিন রাত 24 ঘন্টা এখানে কীর্তন হয়। দেখুন তো মায়াপুরে এসে প্রথম সেটা হচ্ছে আমি একটা রুমের দরকার। তো এখানে কমের মধ্যে নিত্যানন্দ কুটির আর গৌরাঙ্গ কুটির এই দুটো আছে, মানে ওদের 100 টাকা এবং 200 টাকায় রুম পাওয়া যায়। তো এই হলো নিত্যানন্দ কুটির, চলে এসেছি। খুব সম্ভবত এইটা হচ্ছে অফিস। তো দেখি অফিসে গিয়ে কথা বলে। আমি আমাদের রুম পেয়ে গেছি, রুম 100 টাকার রুম। রুম আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো বুক করতে হলে কিন্তু এখান থেকে, এই হচ্ছে রিসেপশন, এখান থেকে আপনাদের মানে আইডি প্রুফ দিতে হবে, আইডি প্রুফ জেরক্স এরা এখানে নেবে। তো নিয়ে এখান থেকে রুম বুক করে তারপরে আপনারা যদি 200 টাকার রুম নেন তো এখানে, আর 100 টাকার রুম নেবে গৌরাঙ্গ কুটিরে ওখানে। তো চলুন, আমরা যেহেতু আজকে থাকবো না তো এই 100 টাকার রুমটাই নিয়েছি, তো ওখানে যাওয়া যাক। তো এই হলো নিত্যানন্দ কুটির। দেখুন এখানে এই ছোটো ছোটো ঘরগুলো রয়েছে, এই ঘরগুলোই খুব সম্ভবত আমাদের নিতে হবে। তো আমাদের বসতে বললো, এখন মনে হচ্ছে রুম অ্যাভেলেবেল আছে। তো যাই হোক, এখন দেখি পায়ে নিকে, তারপর আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি, কত কী নিল, কী টাইম আছে সেগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। রুম কিন্তু 3 টাইপের আছে, মানে 100 টাকা, 200 টাকার আর হচ্ছে 500 টাকার। তো 100 টাকার রুমের হচ্ছে নিত্যানন্দ কুটিরে, গৌরাঙ্গ কুটিরে, আর 200 টাকার রুম হচ্ছে নিত্যানন্দ কুটিরে। ওখানে হচ্ছে এই দুটোতেই মানে কমন টয়লেট, আর যদি আপনি অ্যাটাচ নিতে চান সেক্ষেত্রে কিন্তু 500 টাকার রুম। তো সেখানে ওরা বললো যে 500 টাকার রুমে 3 জন অবধি থাকা যাবে। তো আমরা ওখানে রুম বুক করে আসলাম। রুম বুক করে আসার পরে এই যে স্লিপটা দিয়েছে, এই স্লিপটা গিয়ে আমাদের দেখাতে হবে, তাহলেই রুম দেবে। তো এই হলো গৌরাঙ্গ কুটির, আমাদের এখানেই আসতে হবে, আর এইখানে রিসেপশান। তো যাই এখন গিয়ে দেখাই। 100 টাকার রুম, আমাদের রুম নাম্বার হচ্ছে 24। তো এই যে 24 নম্বর রুম, আমাদের 24-এর চাবি দিয়ে দিয়েছে। খোলো রুমটা, খোলো। তো এই হচ্ছে রুম। ও 4 জন থাকা যাবে এই রুমে, কিছুই নেই, মশারি রয়েছে। 100 টাকার জন্য একদম ঠিক আছে, এর বেশি আর কিছু পাওয়া যাবে না 100 টাকায়। আর উপরে ফ্যান আছে। তো 100 টাকার রুম, মানে এখন যেহেতু বর্ষা রয়েছে, রুমের ভিতরটা মানে গন্ধ খুব একটা ভালো না। তো আমাদের মানে বডি স্প্রে ছিল, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দিলাম, আর বিছানাটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমরা যেহেতু এখানে থাকবো না, জাস্ট ব্যাগগুলো রাখার জন্য এই রুমটা আজকে নেওয়া, আদারওয়াইজ কিচ্ছু না। তো এখন আমরা এই রুমের মানে একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এখন এখান থেকে যাবো হচ্ছে গঙ্গা ঘাটে। তো ওখানে একটা স্নান করব। তো এখানে যেহেতু এসছি আর গঙ্গার সামনে, তো গঙ্গা ঘাট থেকে আমি স্নান করে নেবো, নিয়ে তারপর এখানে কোথায় ফ্রি খাওয়া আছে সেগুলোও আপনাদেরকে বলে দেবো। তো চলুন এখন গঙ্গা ঘাটের দিকে যাওয়া যাক। তো এই দেখুন লেখা রয়েছে শ্রী গৌর নিত্যানন্দ মন্দির। এই মন্দিরের উল্টো সাইডে দেখুন এই যে লেখা রয়েছে শ্রী প্রভুপাদ গঙ্গা স্নান ঘাট। তো এইখান থেকে যেতে হবে গঙ্গায় স্নান করার জন্য। তো চলুন এখন এই গঙ্গার দিকে যাওয়া যাক। এখানে প্রচুর লোক আছে, সব স্নান করতে এসছে।
তো এই দেখুন ঘাটের এখানে চলে এসেছি, এই যে সবাই স্নান করছে। আর এখানে হচ্ছে মা গঙ্গার একটা মন্দির রয়েছে, এই হচ্ছে মন্দির এখানে। আর স্নান করার জন্য এদিকে যেতে হবে। তো গঙ্গায় এখন যেহেতু বর্ষা তাই অনেকটা জল নেমে এসছে। আর এখানে দেখুন একটা বাবা ভোলেনাথের মন্দির রয়েছে। তো এখন যেহেতু জলের মধ্যে চলে গেছে, তো আপনারা এখানে যদি জল অর্পণ করতে চান তো এখান থেকে নেমে যেতে পারেন। বেশি জল নেই, এখন হাঁটু জল। তো এখানে গিয়ে আপনারা বাবার মাথায় জল অর্পণ করতে পারেন। তো এখন আমি নেমে পড়ছি গঙ্গাতে, এই হচ্ছে মা গঙ্গা। তো এখন স্নান করা যাক। গঙ্গার জল পুরো ঘোলা, তার মধ্যে আমাদের স্নান করতে হচ্ছে। তো আপনারা যদি স্নান করতে চান চলে আসবেন। তো আমার স্নান করা হয়ে গেল। এখন আমি এখান থেকে আবার যাব মন্দিরে। মন্দিরে ওখানে গিয়ে দুপুরে কি খাওয়া দাওয়া আছে সেটা দেখে নিই। তারপরে যেহেতু দুপুর হয়ে গেছে, মন্দির সব বন্ধ, তাই দুপুরবেলায় দর্শন করতে পারবো না। তো এখান থেকে আমি এখন যাব মন্দিরে গিয়ে তো খাওয়া দাওয়া করে তারপর দর্শনে বেরোবো। তো চলুন যাওয়া যাক। এখানে আর একটা ইনফরমেশন দিয়ে দিই যে এই যে গঙ্গা ঘাটে আমি স্নান করলাম, তো এখানে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যে গঙ্গা আরতি হয়, তো এখানেও সেই গঙ্গা আরতি হয়। তো আপনারা যদি গঙ্গা আরতি দেখতে চান সন্ধ্যাবেলায়, তো আপনারা এখানে চলে আসবেন, এখানে এসে গঙ্গা আরতি দেখতে পারবেন। তো এইবার ফ্রি খাবার দাবারের কথা বলে দিই। আমাদের যে রুম নিয়েছে গৌরাঙ্গ কুটির, এই যে দেখুন লেখা রয়েছে গৌরাঙ্গ কুটির, এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির। আর ঠিকঠাক উল্টো সাইডে দেখুন ওইখানে সবাই লাইনে দাঁড়িয়েছে, এখানে কিন্তু ফ্রিতে খাওয়ানো হয়। তো আপনারা যখন যদি এখানে এসে কুপনে তো খাওয়ানো হয়, প্লাস যদি আপনারা ফ্রিতে খেতে চান তো এখানে দুপুরবেলায় খাওয়াবে 12টা থেকে। তো এখানে আপনারা এসে খেতে পারেন। তো এই যে প্রসাদ এইখানটায় খাওয়ায় ফ্রিতে। তো আমরা এখন যাবো। এই অল্প করে দেবে, অল্প 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 কাজ। তো এখানে যে ফ্রিতে খাওয়ালো, ফ্রিতে খাওয়ানোর পর থালা গ্লাস সব আপনাদেরকে নিজে নিয়ে আসতে হবে। নিজে নিয়ে এসে এখানটায় ধোয়ার জায়গা আছে, নিজেই ধুতে হবে। ধুতে আবার ওখানে মানে ধুয়ে আবার ওখানে রেখে দিতে হবে। তো এখানে কিন্তু পুরোটাই সেলফ সার্ভিস। আর এবার এখানে খাবার দাবারের কথা বলি। তো আমি এখনও পর্যন্ত বারাণসী, অযোধ্যা, তারপরে বৃন্দাবন, এইসব জায়গায় বিভিন্ন জায়গায় ফ্রিতে খাবার খেয়েছি, মানে তীর্থস্থানে। তো সেই সমস্ত জায়গার তো মানে যে খাইয়েছে তার তুলনায় ইসকনে সত্যি কথা বলতে কিছুই নেই। তো এখানে মাত্র মানে ডাল আর একটা বিভিন্ন তরকারি দিয়ে একটা তরকারি, মানে সবজি দিয়ে একটা তরকারি করেছে, আর ভাত, মানে এই 3টে আইটেম। আর অযোধ্যায় খেয়েছিলাম বা কাশিতে খেয়েছিলাম, অন্যান্য যে কোনো জায়গায় খাওয়া, সেখানে 5-6টা করে আইটেম এবং বেশিও হয়, মানে অযোধ্যায় সব থেকে বেশি খাওয়া। তো খাবার আবার রান্নাও মোটামুটি ঠিক আছে। তো আমি বলবো যে অন্যান্য তুলনায় এখানে কিন্তু তেমন কিছুই নেই ফ্রি খাবার অনুযায়ী। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন আবার একটু ঘুরতে বেরোলাম। তো এখন প্রথমে যাব, ইচ্ছা আছে গোশালাতে। তো গোশালা দেখে তারপর মন্দিরের দিকে যাব, কারণ এখনও মন্দির খোলার টাইম হয়নি। এখান থেকে আপনাদের এন্ট্রি করতে হবে, ওইখান থেকে গিয়ে তারপর গোশালার ভিতরে এন্ট্রি করতে হবে। আর যদি কিছু কেনাকাটা করতে চান তো এইখানে সামনে অনেক জিনিস আছে, মানে সব দুধ, ঘি, এইসব বিভিন্ন রকমের গরুর যে সমস্ত জিনিস আছে, এই আইটেম আছে, ধূপকাঠি, সেগুলো এখানে পাওয়া যাবে। আপনারা এখান থেকে কিনতে পারেন। দেখুন গরু সব রয়েছে এখানে গোশালাতে। আদর খেতে পছন্দ করছে খুব। তো
তো আমি গোশালা ঘুরে নিলাম, এবার গোশালা ঘোরা হয়ে গেছে, এখন যাব মন্দিরের দিকে। তো দেখি মন্দিরের গেট কখন খোলে, আশা করি খুব সময় হয়ে গেছে এখন মন্দিরের গেট খোলা। তো চলুন এখন মন্দিরের দিকে যাওয়া যাক। তো আমি এখন চলে এসেছি শিল প্রভুপাদের যে সমাধি রয়েছে, যে মন্দির, সেই মন্দির, এই হচ্ছে মন্দির। তো এই মন্দিরে যেতে হবে, তো 4টের সময় খুলবে। তো এখন আপনাদের মন্দিরটা আমি দেখিয়ে দিই। তো দূরের থেকে মন্দিরটা খুব সুন্দর লাগছে। সন্ধ্যাবেলায় এখানে ঝর্ণা আছে, এই ঝর্ণার এখান থেকে ঝর্ণা হবে প্লাস লাইটিং হবে। আর এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরে বিভিন্ন লাইট মন্দিরের লাইট দেওয়া থাকবে, লাইটিং হবে, খুব সুন্দর হবে। তো দিনের বেলার থেকে রাতের বেলায় মন্দিরটা আরও ভালো লাগবে দেখতে। তো আমার শিল প্রভুপাদের যে মন্দির আছে সেটা দেখা হলো। এবার দেখা হওয়ার পরে এবার যাব আমরা যে মেন মন্দির রয়েছে সেই মেন মন্দিরে। এই হলো এই মন্দির, এখানেও কিন্তু ক্যামেরা, জুতো, মোবাইল কিচ্ছু নিয়ে অ্যালাউ নেই। তো এখানে ঢুকতে হবে না, তো এখানে এখন যেতে হবে। আর তারপরে আমরা যাব মেন মন্দির, এই মন্দির। তবে এখন যা মানে আকাশের অবস্থা, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মনে হচ্ছে, নামবে কী যে হবে জানি না। আর এই যে কাউন্টারটা দেখেছেন, দেখুন এখানে বিনামূল্যে জুতো রাখার জায়গা, এখানে আপনার জুতো রাখতে পারবেন। আর এর পাশে ওই আর একটা কাউন্টার রয়েছে, ওখানে হচ্ছে আপনাদের মোবাইল ক্যামেরা সব ওখানে রাখতে হবে। তো এই হলো মেন মন্দির। তো এইখান থেকে নৃসিংহ দেবতার যে মূর্তিটা রয়েছে দেখা যাচ্ছে। এই পাশটায় রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, আর ওখানে যে গৌরনীতায়ের বিগ্রহ রয়েছে। তো সবাই ভিতরে আরতি করছে। তো আপনারা এখান থেকে ভিতরে গিয়ে দেখে আসতে পারবেন। তো এই দেখুন নতুন যে মন্দির, সেই মন্দিরের ব্যানার রয়েছে এখানে। এই হলো নতুন মন্দিরের ব্যানার। তো দেখুন নতুন মন্দির কখন কি দর্শন হবে, এখানে সব ডিটেলস লেখা রয়েছে, টাইমটাও এখানে লেখা রয়েছে। দেখুন প্রবেশের সময় বেলা 12টায় একবার, বিকেল 5টায় একবার, এখানে পরিষ্কার লেখা রয়েছে। তো আপনাদের কিন্তু এই টাইম অনুযায়ী এখানে নতুন মন্দির ঢুকতে হবে। তো এই হলো নতুন মন্দির। তো একমাত্র মানে মন্দির এই ভিতর থেকে, এইখান থেকেই যা পুরোটা দেখা যায়, বাদ বাকি অন্য কোনো দিক থেকে পুরোটা দেখা যায় না। তো দেখুন এখানে এখনও কাজ চলছে। তো শুনলাম যে এদের এই মন্দিরটা পুরো কাজ কমপ্লিট হতে এখনও প্রায় 2 বছর লাগবে। 2026-এর ডিসেম্বর এরা লক্ষ্যমাত্রা রেখেছে। তো জানি না তার সেই অবধি হবে কিনা। তো ওই হলো নতুন মন্দির। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নতুন মন্দির কিন্তু দেখাতে পারলাম না, তার কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে ওরা মানে মন্দির খুললো না, বললো যে আজকে যেহেতু বৃষ্টিতে হয়েছে তাই আর মন্দির খুললো না, 5টার সময় খুলতো। তো যাই হোক, এই নতুন মন্দির বাদে আপনাদের সব ডিটেলস দেখিয়ে দিলাম, রুম, খাওয়া দাওয়া আর কি কি দেখার আছে সেগুলো সব আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। নমস্কার।